আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সাথে আমাদের একুরিয়ামের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো এখানে তাইফার বাবা বলছে তোমার জন্য গিফট এনেছি। তো আমি ভাবলাম কি নিয়ে আসছে, তারপর দেখছি যে মাছ নিয়ে আসছে। তো এটা কি মাছ মাম্মি? হ্যাঁ, এটা কি মাছ বাবা? এটা কি কালার মাছ নিয়ে আসছে? সুন্দর মাছ। হ্যাঁ, এটা কি কালার? ব্ল্যাক কালার। তো আমরা দুই মেয়ে আর মা মিলে দুজনে মিলে গল্প করছিলাম, মাছ আনবক্সিং করছিলাম। তো আমার মেয়ে খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আমাদের যে আরেকটা একুরিয়াম নিয়ে এসেছিলাম, তো ওটার মধ্যে কি মাছ রাখবো সেটাই। হ্যাঁ, মাছটা আছে না? তো এই মাছটা এখন আমরা রাখার জন্য একুরিয়ামটা তাকে সেট করতে হবে। আমাদের একুরিয়ামটা এটা কিছু করা হয়নি এখন পর্যন্ত, কিছু তেমন একটা করা হয়নি। পাথর টাথরে এতগুলো মাছ হয়ে গেছে, মনে করেন এগুলোকে এখন লালন পালন করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই গাপ্পি মাছের বেবি হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো গাপ্পি মাছের বাচ্চা আছে। তো ওইগুলোকে নিয়ে এখন বেশি সময় কাটাতে হচ্ছে। তো যারা নতুন মাছটা নিয়ে আসবেন এই জিনিসটা খেয়াল করবেন, মাছটার সাথে সাথে একুরিয়ামের মধ্যে ছেড়ে দেবে না। প্রথমে এই মাছটা পুরিসহ পানিসহ এখানে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমাদের ওই নতুন একুরিয়াম যেটা আছে সেটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো ওই আগের পুরাতন একুরিয়ামের যে মাছের পানিগুলো ছিল সেখান থেকে পানি নিয়ে এই নতুন একুরিয়ামের মধ্যে পানি দিচ্ছি, কারণ মাছের জন্য হচ্ছে জমা পানি সবচেয়ে ভালো হয়। নতুন পানিটার সাথে সাথে দিলে মাছ অ্যাডজাস্ট করতে পারে না। তো তার জন্য আমি ওইখান থেকে পানি নিয়ে অর্ধেকের বেশি পানি দিয়ে তারপরে ওইখানে দিচ্ছি। অর্ধেকের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অর্ধেকের বেশি পানি দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমার রিয়াকশনটা দেখেন, আমি এত কষ্ট করে পানি দেওয়ার পরে এই পানিটা কি হাল হবে দেখেন। বন্ধ করো, পানির ভিতরে ময়লা করা একের পানি সব বাদ হইলো। লিটারালি আমার এত মাথা গরম হয়েছে, এত কষ্ট করে আমি এখানে পানিগুলো দেওয়ার পরে এই পাইপটার মধ্যে এত ময়লা পানি ছিল, আমার মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল। তাই তাইফার বাবার সাথে রাগারাগি করছিলাম, পাইপটা ভালো করে ধুয়ে দেয়নি তার জন্য।